আপনি কি মনে করেন সামান্য অভাব বা অসুস্থতাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা? তাহলে আজ নীল নদীর তীরের এই মানুষটির গল্প শুনুন, যার হারাবার মতো আর কিছুই বাকি ছিল না। জীবনের কঠিন মুহূর্তে সে তার প্রতিষ্ঠিত ব্যবসা হারিয়েছে, মা বিদায় নিয়েছেন, যে স্ত্রী বিপদে পাশে থাকার কথা ছিল সেও তাকে নিঃস্ব করে চলে গিয়েছে। সবচেয়ে বড় কষ্টটা তখন হয়েছিল যখন নিজের পঙ্গু সন্তানকে 12 বছর কোলে পিঠে করে মানুষ করার পর তার নিথর দেহটা এই বাবাকেই কবরে নামাতে হয়েছিল। তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। কি সেই রহস্য? কিসের জোরে তিনি আজও টিকে আছেন? চলুন শুনি। সব হারিয়েও আল্লাহকে আঁকড়ে ধরা এক সাবির বান্দার জীবনের সবচেয়ে করুণ কিন্তু অনুপ্রেরণাদায়ক এক কাহিনী। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু এ কথা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? আর অবশ্যই আমি তাদের আগের লোকদেরও পরীক্ষা করেছি। সূরা আল আনকাবুত আয়াত 2 ও 3। উপরি মিশরের দিকে নীল নদীর পূর্ব তীরে খেজুর বাগান আর নলখাগড়ার ফাঁকে একটা ছোট্ট জনপদ ছিল। সকাল হলে নদীর ঘাটে নৌকার দড়ি খুলত, মাটির ঘরগুলোর চিমনি দিয়ে পাতলা ধোঁয়া উঠত, আর দূরের ছোট্ট মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসত পানির ওপর দিয়ে। সেই জনপদে থাকত এক মানুষ, তার নাম মিসবাহ ইবনে হিলাল। গড়নে খুব শক্তিশালী নয়, কিন্তু পরিশ্রমী। চোখে অদ্ভুত এক শান্তি, মুখে কম কথা, আর হাতে ছিল হালাল রিজিকের বরকত। তার ছোট্ট একটি মুদির দোকান ছিল। দোকান ছোট কিন্তু পরিষ্কার, মাপের পাল্লা চকচকে, শুকনো ঝেজুর, জব, ময়দা, তিলের তেল, মধু সবকিছু সাজানো থাকতো এমনভাবে যেন অল্প জিনিসও অনেক মনে হয়। গ্রামের মানুষ তাকে বলতো আল আমিন মিসবাহ, অর্থাৎ বিশ্বাসযোগ্য মিসবাহ, কারণ লোকটা কখনো মাপে কম দিত না। কেউ বাকিতে নিলে মুখ গোমড়া করত না। কেউ গরিব হলে বলতো, আজ নিয়ে যান, যখন পারবেন তখন দেবেন, আর না পারলে আল্লাহর কাছে আমার পাওনা রইল। তার মা উম্মে রায়হানা ছোটবেলা থেকেই তাকে একটা কথা শিখিয়েছিলেন। তিনি বলতেন, বাবা মিসবাহ, মানুষের চোখে বড় হওয়ার চেষ্টা করো না, আল্লাহর চোখে পরিষ্কার থাকার চেষ্টা করো, কারণ মানুষ ভুল দেখে কিন্তু আল্লাহ ভুল দেখেন না। এই একটা কথা মিসবাহের বুকে এমনভাবে গেঁথে গিয়েছিল যে পরে তার জীবনে যত ঝড়ই আসুক সেই কথাটা ভুলতে পারেনি। মিসবাহের বয়স যখন 30-এর কাছাকাছি, তখন নদীর ঘাটে একদিন সে দেখল এক তরুণী তার বৃদ্ধ বাবার জন্যে খাবারের পাত্র নিয়ে এসেছে। মাথায় ওড়না, হাতে মাটির হাড়ি, হাঁটায় লজ্জা, চোখে সংযম। মেয়েটির নাম ছিল লুবনা বিনতে ফারাজ। তার বাবা ছিলেন এক সাধারণ মাঝি। অর্থ ছিল না, কিন্তু ইজ্জত ছিল। মিসবাহ প্রথম দিন তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়েছিল, কিন্তু মনটা আর সেদিনের ঘাট থেকে ফেরেনি। কিছুদিন পর সে মায়ের কাছে বলল, আম্মা, ফারাজের মেয়েটির কথা আপনি জানেন? উম্মে রায়হানা মৃদু হেসে বললেন, জানি। মেয়ে লাজুক, দিনদার, আর অভাবের মধ্যেও মাথা নত করে না। অল্প দিনের মধ্যেই বিয়ে হয়ে গেল। মিসবাহ তার সাধ্যমতো মোহর দিল, কিছু রৌপ্য মুদ্রা আর একটি সুন্দর কুরআনের পাণ্ডুলিপি, যেটা সে নিজ হাতে কাপড়ে মুড়ে লুবনার হাতে দিয়েছিল। বিয়ের পর কেটে গেল 5টি বছর। গরিবই ছিল, কিন্তু অশান্তি ছিল না। খাবার কম ছিল, কিন্তু ঘরে বরকত ছিল। সন্ধ্যায় দোকান বন্ধ করে মিসবাহ ফিরে আসত। দরজায় লুবনা দাঁড়িয়ে থাকত। ভেতরে প্রদীপের আলো জ্বলত। সেই আলোয় ঘরটা বড় মনে হতো না, কিন্তু শান্ত মনে হতো। এরপর তাদের ঘরে একটি ছেলে জন্ম নিল। তার নাম রাখা হলো মুয়াজ। মুয়াজ হাঁটতে শিখল, বাবার আঙুল ধরে দোকানে যেতে শিখল। একদিন মিসবাহ তাকে পাল্লা দেখিয়ে বলল, দেখো বাবা, এই পাল্লায় কম দিলে কেউ না দেখলেও আল্লাহ দেখেন। ছোট্ট মুয়াজ জিজ্ঞেস করল, সব সময়?
মিসবাহ হেসে বলল, সব সময়। এভাবেই কাটছিল তাদের জীবন। দুনিয়ার হিসাবে ছোট, কিন্তু আল্লাহর রহমতের হিসাবে পরিপূর্ণ। তারপর এলো সেই রাত, শীতের শেষ দিক, হাওয়া শুকনো, ঘুম গভীর। হঠাৎ বাইরে চিৎকার, আগুন আগুন! মিসবাহ ঘুম ভেঙে ছুটে বেরোল। দেখল পাশের কাঠের গুদাম থেকে আগুন লেগে তার দোকানের ছাউনি ধরে ফেলেছে। আগুন এমনভাবে উঠছে যেন বহুদিনের জমা রিজিক এক রাতে আকাশে উড়ে যাচ্ছে। লোকজন বালতি আনছে, পানি ঢালছে, কেউ দৌড়াচ্ছে, কেউ চেঁচাচ্ছে। কিন্তু শুষ্ক কাঠ, তেল, বস্তা, খড় সব মিলিয়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তে সব গিলে নিল। মিসবাহ দাঁড়িয়ে রইল। চোখের সামনে তার দোকান পুড়ছে, তার বহু বছরের জমানো মালপত্র, তার আশা, তার পরিশ্রম, তার স্বপ্ন সব ভস্ম। এক প্রতিবেশী এসে কাঁধে হাত রাখল। ধৈর্য ধরো মিসবাহ। সে ঠোঁট নড়াল, কিন্তু কণ্ঠ বের হলো খুব ধীরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর হলো, আগুন নিভল, ছাই ঠান্ডা হলো। দেখা গেল কিছুই নেই। ঘরে ফিরে লুবনা কাঁদছিল। সে বলল, এখন কি হবে? মিসবাহ তার স্ত্রীর পাশে বসে বলল, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন, আর যিনি আগে দিয়েছেন তিনি আবারও দিতে পারেন। এই কথাটা সে লুবনাকে যতটা বলেছিল, তার চেয়ে বেশি বলেছিল নিজের ভাঙা বুককে। আবার সে শুরু করল। অল্প কিছু জমানো রূপা, শ্বশুর ফারাজের সাহায্য আর নিজের শ্রম, এই 3 দিয়ে 4 মাসের মাথায় দোকানটা সে আবার দাঁড় করালো। দোকান ছোট হলো, কিন্তু নীতিটা ছোট হলো না। এক ভোরে ফজরের নামাজ পড়ে দোকানে গিয়ে সে দেখল তালা ভাঙা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল। খালি, বস্তা নেই, মধুর কলস নেই, তেলের পাত্র নেই, এমনকি ছোট্ট টিনের কৌটায় রাখা নগদ টাকাটাও নেই। সে দরজার সামনে এসে দাঁড়াল। আকাশে তখন ফজরের হালকা আলো। নীল নদের দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। মানুষের ঘুম ভাঙেনি এখনো। আর সেই নিস্তব্ধতার মাঝখানে মিসবাহ মনে মনে শুধু বলল, হে আল্লাহ, আমি তো আমার হালালটুকু আঁকড়েছিলাম। এটাও যদি তোমার পরীক্ষা হয় তবে আমায় ধৈর্য দাও। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়ে, ক্ষুধায়, সম্পদে, জীবনে ও ফসলের ক্ষতির দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। কিন্তু এখানেই শেষ হয়নি। ঋণ শোধের চাপ বাড়ল। দোকান নেই, আয় নেই, শিশু সন্তান আছে, ঘর আছে। মিসবাহ এখন দিনে কুলি, রাতে হিসাব। কখনো কারো জমিতে কাজ, কখনো ঘাটে মাল টানা, কখনো শুকনো খেজুরের বোঝা বয়ে আনা। লুবনাও ঘরে বসে থাকল না। সে সেলাই করত, পাড়ার মেয়েদের কাপড় ঠিক করত, পুরনো কাপড়ে প্যাচ লাগাত। একটা সংসার তখন শুধু ভালোবাসায় নয়, ধৈর্য আর নীরব সংগ্রামে টিকেছিল। বছর কয়েক পর, যখন মুয়াজ একটু বড় হয়েছে, লুবনার আচরণে পরিবর্তন আসতে শুরু করল। সে আগের মতো কথা বলতো না, চোখে একটা অস্থিরতা। একদিন সকালে সে বলল, মিসবাহ, আমার তোমার সঙ্গে কথা আছে। মিসবাহ চুপ করে বসল। লুবনা বলল, আমি আর পারছি না। এই টানাটানির সংসার, এই অনিশ্চয়তা, আমি ক্লান্ত। মিসবাহ বুঝে গেল কথাটা এখানেই শেষ নয়। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি চলে যেতে চাও? লুবনা উত্তর দিতে দেরি করল। তারপর নিচু স্বরে বলল, হ্যাঁ। মিসবার বুকের ভেতরটা যেন কেউ শক্ত করে চেপে ধরল। কিন্তু সে চিৎকার করল না, অভিশাপ দিল না, আটকেও রাখল না। শুধু বলল, মুয়াজ। লুবনা বলল, ও তোমার কাছে থাকুক। সেদিন সন্ধ্যায় মিসবাহ নীল নদের পাড়ে গিয়ে বসেছিল। পানি বইছিল ধীরে, সূর্য ডুবে যাচ্ছিল, আর সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, হে আমার রব,
মানুষ চলে গেলে বুক ফাঁকা হয়, কিন্তু তুমি যদি আমার সঙ্গে থাকো তবে আমি একেবারে একা নই। সে একা মানুষ করতে লাগলো মুয়াজকে। সকালে মক্তবে দিয়ে আসে, দুপুরে কুলি দেয়, বিকেলে ফিরে রান্না করে, রাতে ছেলের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। এই সময়েই তার মা উম্মে রাইহানা অসুস্থ হয়ে পড়লেন। বয়সের ভার, দুর্বলতা, শ্বাসকষ্ট, দিন দিন তিনি শুকিয়ে যেতে লাগলেন। এক রাতে তিনি ছেলেকে কাছে ডাকলেন। মিসবাহ, জি আম্মা, তুই কি জানিস কেন আল্লাহ কিছু মানুষকে বারবার পরীক্ষা করেন? মিসবাহ চুপ। তিনি বললেন, কারণ কিছু হৃদয় আছে যেগুলো আগুনে পোড়ালেও ঈমান হারায় না। মিসবার চোখ ভিজে গেল। সে বলল, আম্মা, আপনি দোয়া করবেন। উম্মে রায়হানা বললেন, দোয়া করি তুই যেন মানুষের কথা নয়, আল্লাহর ফয়সালা দেখে জীবন বুঝিস। সেই রাতেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। মাকে কবর দেওয়ার পর মিসবাহ কবরের মাটিতে হাত রেখে ফিসফিস করে বলল, আপনি আমাকে শিখিয়ে গিয়েছিলেন মানুষের সামনে না, আল্লাহর সামনে পরিষ্কার থাকতে। আমি চেষ্টা করব আম্মা, শেষ পর্যন্ত চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, আর আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করি, পরীক্ষা স্বরূপ। মা চলে যাওয়ার পর একা সব সামলানো কঠিন হয়ে গেল। মসজিদের একজন বয়োজ্যেষ্ঠ তাকে বললেন, মিসবাহ, ছেলেটার একটা মায়ের প্রয়োজন আছে। অনেক ভেবে সে দ্বিতীয় বিয়ে করল। মেয়েটির নাম খাওলা বিনতে সাদ। খাওলা প্রথম দিকের দিনগুলোতে সত্যিই ভালো ছিল। সে মুয়াজকে নিজের সন্তানের মতো দেখত। সংসারে কিছুটা স্থিরতা ফিরল। মিসবাহ মনে মনে ভাবল, হয়তো এবার একটু সুরাহা দিলেন। কিন্তু ঠিক তখনই শুরু হলো সবচেয়ে দীর্ঘ পরীক্ষা। মুয়াজের বয়স যখন 12, তখন তার জ্বর এলো। প্রথমে সাধারণ জ্বর মনে হয়েছিল, তারপর দুর্বলতা, তারপর হাঁটতে সমস্যা, তারপর ধীরে ধীরে পা অসাড়। গ্রামের হাকিম বলল, সময় লাগবে। শহরের চিকিৎসক বলল, রোগ গভীরে। আর একজন বলল, হয়তো আর আগের মতো চলতে পারবে না। এই কথাগুলো মিসবার বুকের উপর পাহাড় হয়ে নামল। সে ছেলেকে কাঁধে নিয়ে এক শহর থেকে আর এক শহর ঘুরেছে। যা সঞ্চয় ছিল শেষ, যা মাল ছিল বিক্রি, যা গয়না ছিল খাওলা খুলে দিল, যা সম্মান ছিল সেটাও অনেক সময় দরজায় দরজায় গিয়ে ঋণ চাইতে গিয়ে ক্ষয় হয়ে গেল। কিন্তু মুয়াজের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। বছর কেটে যাচ্ছিল। মুয়াজ এখন শয্যাশায়ী, পা একেবারে কাজ করে না, শরীর শুকিয়ে যাচ্ছে। মিসবাহ দিনে কাজ করে, রাতে ছেলের পাশে বসে। খাওলা সেলাই করে, তবু ঘরে টাকার অভাব। কিন্তু এই দীর্ঘ অসুখের বছরগুলোতে যে জিনিসটা সবচেয়ে আশ্চর্য ছিল তা হল মুয়াজ কখনো বাবার সামনে অভিযোগ করত না। একদিন রাতের বেলা মিসবাহ ওষুধ খাওয়াচ্ছিল। মুয়াজ ধীরে বলল, আব্বা, আমি কি তোমার জন্য বোঝা হয়ে গেছি? মিসবার হাত কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, না বাবা, তুমি আমার বোঝা না, তুমি আমার জন্য এক আমানত। মুয়াজ তাকিয়ে রইল। মিসবাহ বলল, তোমার সেবা করা যদি কঠিনও হয়, তবু এটা আমার গুনাহ না, এটা আমার ইবাদত। এই কথাটা শুনে মুয়াজের চোখ ভিজে উঠেছিল। আর সেই রাতে মিসবাহ অনেক দীর্ঘ সিজদা করেছিল। একটা সময়ের পর মানুষের কথা আগুনের চেয়েও বেশি পোড়াতে শুরু করল। কেউ বলল, এত বিপদ একসাথে, নিশ্চয়ই এই লোকের গোপন পাপ আছে। কেউ বলল, ছেলের এই অবস্থা, এটা আল্লাহর গজব। কেউ কানে কানে বলত, ওর সংসার টেকেনি, ব্যবসা টেকেনি, সন্তানও সুস্থ না, নিশ্চয়ই কিছু আছে। মিসবাহ এসব শুনত, কখনো প্রতিবাদ করত না। কিন্তু রাতে একা হলে তার বুক ভেঙে যেত। একদিন মুয়াজও শুনে ফেলল। সে বাবাকে জিজ্ঞাসা করল, আব্বা, মানুষ তোমাকে পাপী বলে কেন?
মিসবা একটু থামল, তারপর ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, মানুষ সবসময় পরীক্ষা আর শাস্তির পার্থক্য বোঝে না। কাউকে কষ্টে দেখলেই ভাবে আল্লাহ রাগ করেছেন, কিন্তু নবীদের জীবনেও তো পরীক্ষা এসেছে। তারপর সে ধীরে বলল, মনে রেখো, মানুষের কথা বিচার না, আল্লাহর ভয়শালাই আসল। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবশ্যই তোমাদের সম্পদ আর জীবন সম্পর্কে পরীক্ষিত হবে, এবং অবশ্যই তোমরা কষ্টদায়ক কথা শুনবে। মুয়াজের অসুখ দীর্ঘ হল, দিন নয়, মাস নয়, বছর। একসময় খাওলা ক্লান্ত হয়ে গেল। এক সন্ধ্যায় সে বলল, আমি আর পারছি না মিসবাহ, এই ঘরে হাসি নেই, ভবিষ্যৎ নেই, শুধু কষ্ট, ঋণ আর দীর্ঘশ্বাস। মিসবাহ মাথা নিচু করে শুনল, তারপর বলল, যদি যেতে চাও আমি আটকাবো না। খাওলা চলে গেল। ঘর আবার ফাঁকা, এক পাশে অসুস্থ সন্তান, অন্য পাশে নিঃসঙ্গতা। সেদিনও মিসবাহ নীল নদের পাড়ে গিয়েছিল। সন্ধ্যার সোনালি আলো পানির ওপর কাঁপছিল। সে চুপ করে বসেছিল দীর্ঘক্ষণ। তারপর বলল, হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে একে একে অনেক কিছু নিয়েছ, কিন্তু তুমি যদি আমার ঈমানটা রেখে দাও, তবে আমি এখনো নিঃস্ব নই। মুয়াজের বয়স যখন 24, তখন এক রাতে তার হালকা জ্বর এলো। মিসবাহ পাশে বসে কাপড় ভিজিয়ে কপালে রাখছিল। রাত গভীর, প্রদীপের আলো মৃদু, ঘরে নিস্তব্ধতা। মুয়াজ চোখ খুলে বলল, আব্বা। জি বাবা। তুমি কখনো আল্লাহর উপর রাগ করোনি? মিসবার বুক হু হু করে উঠল। সে বলল, আমি কেঁদেছি বাবা, অনেক কেঁদেছি, কিন্তু রাগ করিনি, কারণ আমি জানি আমার রব ভুল করেন না। মুয়াজ মৃদু হাসল। আমি তোমাকে দেখেছি আব্বা, সব হারিয়েও তুমি কখনো ধৈর্য হারাওনি। আর আমিও পুরো জীবন পঙ্গু থেকেও আল্লাহকে অভিযোগ করিনি আব্বা। মিসবাহ আর কিছু বলতে পারল না। সে শুধু ছেলের হাত চেপে ধরল। ফজরের আগেই মুয়াজ চলে গেল, খুব শান্তভাবে, যেন দীর্ঘ কষ্টের পর সে অবশেষে আরাম পেল। মিসবাহ কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়েছিল, তারপর ফিস ফিস করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন ছেলেকে সে নিজ হাতে গোসল করিয়েছে, নিজ হাতে কাফন পরিয়েছে, নিজ হাতে কবরে নামিয়েছে। মানুষ এসেছিল, কেউ সমবেদনা দিয়েছে, কেউ আবার ফিস ফিস করেছিল আগের মতোই, কিন্তু সেই দিন মিসবাহ কারোর দিকে তাকায়নি। তার দৃষ্টি ছিল শুধু মাটির নিচে শুয়ে থাকা তার ছেলের দিকে আর আকাশের ওপরে থাকা তার রবের দিকে। ছেলে চলে যাওয়ার পর সেই জনপদে তার থাকা কঠিন হয়ে গেল। প্রতিটা রাস্তা মুয়াজের স্মৃতি, প্রতিটা দরজা মায়ের কথা মনে করায়, প্রতিটা সন্ধে স্ত্রীর বিদায়ের কথা মনে করায়। এক রাতে সে ছোট্ট একটা বোঝকা গুছিয়ে নিল, মায়ের কবরের সামনে দাঁড়ালো, ছেলের কবরের সামনে দাঁড়ালো, তারপর বলল, তোমরা আমার দুনিয়ার সব ছিলে আজ। আমি শূন্য হাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর দিকে যাচ্ছি, এই ভরসা নিয়ে যাচ্ছি। সে সেখান থেকে বেরিয়ে পড়ল, নীল নদের ধার ঘেঁষে, ধুলোমাখা পথ ধরে, অচেনা মানুষের ভিড় পেরিয়ে সে পৌঁছালো দক্ষিণের দিকে আরেক জনপদে। সেখানে কেউ তাকে চিনত না, কেউ জানত না তার অতীত, কেউ তাকে পাপী বলত না, কেউ তার ক্ষত খুঁচিয়ে দেখত না। সে আবার কুলি হল, আবার সঞ্চয় করল, আবার ছোট্ট দোকান করল, এবং আশ্চর্যের বিষয়, আল্লাহ আবারও তার রিজিক খুলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক, আয়াত 2।
দেখতে দেখতে 10টি বছর কেটে গেছে। মিসবা এখন বয়স্ক, দাড়িতে সাদা লোম, কপালে সিজদার দাগ গভীর, চোখে সেই শান্তি এখনো আছে। কিন্তু সেই শান্তির ভিতর অনেক কবর, অনেক কান্না, অনেক সবর জমে আছে। প্রতিদিন মাগরিবের আগে সে নীল নদের ধারে এসে বসে, চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকে। একদিন এক পথিক এসে তার পাশে বসল। কয়েকদিন ধরে সে মিসবাকে দেখছে। পথিক বলল, ভাই, তোমার মুখে আমি দুটো জিনিস একসাথে দেখি, গভীর দুঃখ আর গভীর শান্তি। এ দুটো একসাথে থাকে কিভাবে? মিসবা মৃদু হেসে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমার জীবনে যা গেছে তা যদি গুনতে বসো, একটা জীবন কম পড়ে যাবে। ব্যবসা পুড়েছে, ব্যবসা চুরি গেছে, সংসার ভেঙেছে, মা গেছেন, ছেলে 10 বছরের বেশি শয্যায় পড়ে থেকে চলে গেছে। মানুষ আমাকে পাপী বলেছে, আমি আমার জন্মভূমি ছেড়েছি। পথিক নিঃশব্দে শুনছিল। মিসবা আবার বলল, কিন্তু তুমি জানো, এই সব কিছুর মাঝেও একটা জিনিস কখনো বন্ধ হয়নি। পথিক জিজ্ঞেস করল, কি? মিসবা বলল, আমার রবের দরজা। মানুষের দরজা বন্ধ হয়েছে, রিজিকের রাস্তা বন্ধ হয়েছে, স্বজনের হৃদয়ও বন্ধ হয়েছে, কিন্তু রাতের শেষে সিজদার দরজা কখনো বন্ধ হয়নি। পথিকের চোখ ভিজে উঠল। সে বলল, তুমি কি কখনো আল্লাহকে প্রশ্ন করনি কেন? মিসবা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে বলল, কেঁদেছি, অনেকবার বলেছি, হে আল্লাহ শক্তি দাও, হে আল্লাহ সহজ করো, হে আল্লাহ বুকটা প্রশস্ত করো। কিন্তু কেন বলে অভিযোগ করিনি, কারণ আমি জানতাম আমি সবটা দেখি না, তিনি সবটা দেখেন। তারপর সে বলল, আমার ছেলে যখন বিছানায় পড়েছিল আমি শিখেছি দয়া কাকে বলে। মানুষ আমাকে যখন পাপী বলেছে আমি শিখেছি মানুষের বিচার কত অগভীর। দোকান পুড়ে গেলে আমি শিখেছি রিজিক দোকানে না, রিজিক আল্লাহর কাছে। যারা আমাকে ছেড়ে গেছে তারা আমাকে শিখিয়েছে সৃষ্টির ওপর ভরসা ভেঙে গেলে স্রষ্টার ওপর ভরসা শক্ত হয়। পথিক বলল, তুমি ভাঙনি কিভাবে? মিসবা এবার তার দিকে তাকালো। তার চোখে পানি ছিল, কিন্তু কণ্ঠে স্থিরতা। সে বলল, কারণ আমি বুঝে গেছি ভেঙে পড়লে কষ্ট কমে না, অভিযোগ করলে মৃতরা ফিরে আসে না, রাগ করলে তাকদীর বদলায় না। তাই আমি ভাবলাম যে ফয়সালা বদলাবে না তার সামনে মাথা নত করাই উত্তম। ঠিক তখনই দূরে মাগরিবের আজান শুরু হল। মিসবা ধীরে উঠে দাঁড়াল। পথিকও উঠল। পথিক জিজ্ঞেস করল, ভাই, তোমার নামটা কি বললে? সে বলল, মিসবা। পথিক বলল, অদ্ভুত, তোমার জীবন অন্ধকারে ভরা, তবুও তোমার নামের অর্থ আলো। মিসবা মৃদু হেসে বলল, আলো তো আমার না, আলোটা আল্লাহ দেন, আমি শুধু তা নিভতে দিইনি। প্রিয় দর্শক, এই গল্পে মিসবাহ কোনো নবী নয়, কোনো রাজাও নয়। সে ছিল একজন সাধারণ হালাল রিজিক খোঁজা মানুষ। কিন্তু তার জীবন আমাদের একটা বড় সত্য শেখায়। বিপদ মানেই গজব নয়, কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন এটাও ঠিক নয়। কখনো কখনো কষ্টই হয় আল্লাহর পক্ষ থেকে বান্দাকে খাঁটি করার উপায়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম 14:7। আর ধৈর্যশীলদের ব্যাপারে তিনি বলেন, যারা বিপদে পড়লে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারা 2:156। তাই কাউকে বিপদে দেখলেই বলবেন না এটা তার পাপের ফল, কারণ আপনি জানেন না সে শাস্তি পাচ্ছে নাকি সে আল্লাহর বিশেষ পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে। আর যদি আপনি নিজে কষ্টে থাকেন তাহলে এই গল্পটা মনে রাখুন, হয়তো আপনার জীবনেও অনেক কিছু ভেঙে গেছে,
হয়তো আপনি এমন পরীক্ষা পার করছেন যা কাউকে বোঝাতে পারেন না। হয়তো রাতের পর রাত আপনি শুধু এই দোয়া করছেন, হে আল্লাহ, আর কত? তবে মনে রাখুন, যে রব পরীক্ষা দেন তিনি ধৈর্যের শক্তিও দেন। যে রব কাঁদান তিনিই একদিন বুকের মধ্যে এমন সাকিনা নামিয়ে দেন যা ভাষায় বোঝানো যায় না। প্রিয় ভাই ও বোন, আজকের গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শুধু শুনে চলে যাবেন না, একটু থামুন, নিজের জীবনের কষ্টগুলোর দিকে তাকান, তারপর বলুন, হে আল্লাহ, অভিযোগ নয় ধৈর্য দিন, হতাশা নয় ভরসা দিন। দূরে সরিয়ে দেবেন না, আপনার দিকে টেনে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন অন করে দিন, যাতে এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামী গল্প মিস না করেন। এই গল্পটা শেয়ার করুন সেই মানুষটির কাছে যে হয়তো এখন চুপচাপ কষ্ট সহ্য করছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনের অন্তর্ভুক্ত করুন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন, আর আমাদের হৃদয়কে তার দিকে দৃঢ় রাখুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।